হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত যাদের পিসি স্লো হয়ে গেছে, যারা দীর্ঘদিন যাবত পিসি ব্যবহার করতেছেন, তারা কিভাবে পিসির যে জাঙ্ক ফাইলগুলো আছে, যেগুলো আমরা সাধারণত ইউজ করি না, পড়ে থাকে, আমরা হয়তো জানি না, ক্লিন করতে পারি না, এবং কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা ইউজ করলে আপনার পিসিটি হবে ফাস্ট। আমাদের অবশ্যই হার্ড ডিস্কটা অথবা যারা এসএসডি কার্ড ইউজ করেন তারা এসএসডিটা চেক করে নেবেন। যদি আমাদের প্রায় অলমোস্ট ফুল থাকে তো অবশ্যই যেগুলো অপ্রয়োজনীয় আননেসেসারি সেগুলো আপনারা ক্লিন করে নেবেন, এবং হার্ড ডিস্কটা যতদূর সম্ভব আপনারা স্পেস রাখার চেষ্টা করবেন। 60% হলে বেটার হয়। আর যারা ডিফল্টভাবে এসএসডি কার্ডে উইন্ডোজ ব্যবহার করেন তো তাদের তেমন কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে কম্পিউটারের যে ধুলাবালি সেগুলো আপনি রেগুলার পরিষ্কার করবেন। আর যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনারা মেকানিকের কাছে অবশ্যই নিয়ে যাবেন, না করাই ভালো। নিজে পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো, এক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং আর বাটন একসাথে প্রেস করে দেব। এখানে আমাদের রান অপশনটা চলে আসবে। তো এখানে আমরা লিখে দিব service.msc। লিখে দেওয়ার পর আমরা ক্লিক করে দেব। তারপর এই যে আমাদের সার্ভিস যে অপশনটা আছে, এই মেনু বারটা চলে আসবে। তো এখান থেকে আমাদের উইন্ডোজ আপডেটটা অফ করে দেবো, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে সবসময় প্রসেস হতে থাকে। আমি সেটা অফ করে দেবো। এখানে আমি উইন্ডোজ আপডেটটা অফ করে দিচ্ছি। প্রথমে আমি ডিজেবল করে দিচ্ছি, অ্যাপ্লাই করে ওকে করে দিচ্ছি। তো এটা হয়ে গেছে, উইন্ডোজ আপডেটটা অফ। এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা জাঙ্ক ফাইলগুলো আমাদের ক্লিন করে দেব। তো আমরা আবারও রান ট্যাবটা ওপেন করে নেব। উইন্ডোজ প্লাস আর বাটনটা প্রেস করে আমরা রান ওপেন করে নেব। দেন এখানে লিখে দেব টেম্প, পার্সেন্টেজ দেব, দেন লিখব টেম্প, আবার ওকে। তো এই টেম্প ফাইলগুলো আমাদের পড়ে আছে, এগুলো আননেসেসারি, এগুলোর কোনো প্রয়োজন নাই। তো আমরা অল্ট সিলেক্ট করে নেব। আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। তো এই ফাইলটা আমার ডিলিট হবে না, কারণ আমার রেকর্ডিং চলতেছে সম্ভবত এই কারণে। তো এরপর আমরা যে কাজটি করব, আবার রান ওপেন করে নেব। এখানে শুধু টেম্প লিখে নিব, কন্টিনিউ দিয়ে দেব। তো এগুলো আমরা ডিলিট করে দেব। এরপর আমরা প্রিফেস ক্লিন করে দেব। লিখে দেব প্রিফেচ, TCH। তো এই যে জাঙ্ক ফাইলগুলো আছে আমরা এগুলো ক্লিন করে দেব। তো আমাদের কম বেশি সবগুলো ক্লিন হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।